গোপাল, আমাকে ছেড়ে দাও। গোপাল মাছটাকে জলে ছেড়ে দেয়। হে ঈশ্বর, আমাদের আর কত অভাব সহ্য করতে হবে। এই শীতের রাতেও ঘর থেকে না বেরোলেই নয়। এই কড়া শীতেও না পারছি ভালো দুমুঠো খেতে, না পারছি গায়ের পোশাক কিনতে। আর কত সহ্য করতে হবে আমাদের। কমলা, অনেক রাত হলো, তুমি ঘুমিয়ে পড়ো। যাই দেখি, যদি কিছু মাছ টাছ পাই তাহলে কাল আমাদের খাওয়া জুটবে। হ্যাঁ, যাও, সাবধানে যেও। এই কড়া শীতের রাতে গোপাল বেরিয়ে পড়ে কাঁপতে কাঁপতে মাছ ধরতে নদীর দিকে। কি আমার পোড়া কপাল! এই শীতের রাতে নদীর জল বরফের মতো ঠান্ডা। আজও যদি কিছু মাছ টাছ না পাই তাহলে কাল আর খাওয়া জুটবে না। গোপাল কয়েকবার জাল ফেলল, কিন্তু কোনো মাছ টাছ উঠল না। না, এতবার জাল ফেলার পরেও কিছু পেলাম না। কাল মনে হয় না খেয়েই থাকতে হবে। দেখি আর একটু। গোপাল জাল ফেলে অপেক্ষা করছে। একটু পরেই গোপালের মনে হলো জালে কিছু টানছে। গোপাল তুলতেই দেখল জালটা কেমন টান টান লাগছে যেন। ও মা, কি মাছ এটা! মাছটা আবার সোনালি রঙের। এমন মাছ তো আগে কখনো দেখিনি। গোপাল, আমাকে ছেড়ে দাও। তুমি আজ যা চাইবে আমি তোমার ইচ্ছা পূরণ করব। ও মা, এতে কি মাছে আবার কথা বলতে পারে? এটা তাহলে জাদুর মাছ। তুমি যদি সত্যিই আমার ইচ্ছা পূরণ করতে চাও তাহলে আমার একটা ইচ্ছা, আমার সংসার যেন অভাব না থাকে। আমি যে কাজেই যাই যেন আমি সফল হতে পারি, এই আমার ইচ্ছা। আমি জানি তুমি সৎ, তোমার ইচ্ছাই পূরণ হবে। আমাকে ছেড়ে দিয়ে তুমি ঘরে ফিরে যাও। গোপাল মাছটাকে জলে ছেড়ে দেয়, এরপর ঘরে ফেরে। ঘরে ফিরতেই গোপাল যা দেখল তা দেখে গোপাল তো অবাক। এটা কি আমি সত্যিই দেখছি? এটা কি সত্যি হতে পারে? এত চাল ডাল, এত পোশাক, কমলার গায়ের উপরে কম্বল। হে ঈশ্বর, তুমি মনে হয় সত্যিই আজ আমাদের অভাব দূর করেছো। পরদিন সকাল, পাশের বাড়ির হারু কাকা সব শোনে এবং ছুটে আসে গোপালের বাড়ি। গোপাল, যা কিছু শুনলাম সেটা কি সব সত্য? আর সেটা যদি সত্যই হবে তা তুমি এত কম কিছু চাইলে কেন? বড় গাড়ি বাড়ি যা চাইতে তাই তো পেতে, আর একটু বেশি চাওয়া দরকার ছিল না? কাকা, মানুষ হয়ে এর থেকে বেশি কিছু চাওয়া আমাদের জন্য ঠিক না। এর থেকে বেশি কিছু আমাদের দরকার নেই, এই আমাদের জন্য যথেষ্ট।